নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের ব্যাপারে তারা বলে যে মুহাম্মদ যদি এতই যোগ্যতা সম্পন্ন হতো তাহলে খাদিজার মতো বৃদ্ধাকে কেন বিবাহ করছে মুহাম্মদ? তার মানে তার মধ্যে সম্পদের লোভ ছিল। নাউযুবিল্লাহ। নবীজির ব্যাপারে এটা একটা অপবাদ, কিন্তু এর বাস্তব ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দেখাশোনার দায়িত্ব নিলেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে ব্যবসার কিছু মাল দিয়ে বাণিজ্যের জন্য পাঠাইলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সফর সঙ্গী হিসাবে তার একজন গোলামকে দিয়েছিলেন। গোলাম, তার নাম হলো মাইসারা। এনাকে বলা হতো খাদিজার চোখ। খাদিজার এত বিশ্বস্ত ছিল ওই মাইসারা, এজন্য তাকে বলা হতো খাদিজার চোখ। ওই মাইসারাকে বলা হলো যে তুমি মুহাম্মাদের ব্যাপারে নজর রাখবা, খেয়াল রাখবা, দেখবা তার অবস্থাটা কেমন। ওই মাইসারা খেয়াল করতো অনেক কিছু। যাই হোক, ওই ব্যবসার সফর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলভাবে বিপুল পরিমাণ বাণিজ্য লাভ করে, ব্যবসায় লাভ করে আরবে যেই সব জিনিস আমদানি করার দরকার, আরবের বাজারে বিক্রয় হবে, ওই রকম জিনিসপত্র কিনে দীর্ঘ সময় পর আবার মক্কায় ফিরে আসলো। এইবার সফরের কারগুজারি শুনতেছে খাদিজাতুল কুবরা মাইসারার কাছে। কারণ একটা মানুষের আসল বৈশিষ্ট্য, আসল চরিত্র অনেক সময় বোঝা যায় তার সাথে যদি লম্বা সময় সফর করা হয়। আমরাও সফরে অনেক সময় সফর সঙ্গী যারা থাকে তাদের সাথে মাঝে মধ্যে ক্লান্তির কারণে একটু রাগ হই, ধমক দেই, কিন্তু নবীজির সাথে মাইসারার লম্বা সফর জিজ্ঞাসা করতেছে কেমন আচরণ। মাইসারা তো এক কথায় মুগ্ধ। শুধু তাই না, নবীজির সাথে তখন কিছু অলৌকিক ঘটনা ঘটত। নবীজি সফরে ক্লান্ত, তখন তিনি ঘুমায় আছেন। 20-22 বছর বয়স আমার আপনার নবীজির, তখন 25 বছরের আগের ঘটনা। ঘুমায় আছেন গাছের ছায়ায়। আস্তে আস্তে সূর্যের আলোটা সরে, স্বাভাবিকভাবে ছায়াটাও সরে যাওয়ার কথা, কিন্তু সূর্যের আলো সরে যেত, কিন্তু ওই গাছ তার ডালকে ঝুঁকিয়ে নিচের দিকে দিয়ে নবীজির গায়ের উপরে ছায়ার ব্যবস্থা করত। তৎকালীন সময়ের আরবের নিয়ম ছিল, একটা পাহাড় ছিল আবু কুবাইস পাহাড়। ওই সময় যদি আরবের মধ্যে কোনো মানুষ বিপদে পড়ত, আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মানুষদের কাছে সাহায্য চাইত। ওই পাহাড়ে উঠে যদি কেউ সাহায্যের জন্য আহ্বান করত, এতটা গুরুত্ব দেওয়া হতো যে একজন অপরিচিত ভিনদেশী যাকে কেউ চিনে না, ওই রকম একজন মানুষ যদি ওই পাহাড়ের উপরে উঠে আরবদের কাছে সাহায্য চাইত, ব্যক্তিকে পরিচয় কি তা তারা জানার চেষ্টা করত না, বরং ওই পাহাড়ের গুরুত্ব দিয়ে যেই হোক তার সাহায্যার্থে আরববাসী ছুটে আসত। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু এই কাজটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবার ওই পাহাড়ে নবীজি উঠলেন। যেখানে একজন গুরুত্বহীন অপরিচিত ব্যক্তিও যদি উঠে কোনো কথা বলে, সব মানুষ শোনার জন্য হাজির হয়। আর আজকে ওই পাহাড়ের উপরে উঠছে আল আমিন, সকলের পরিচিত, আস্থাভাজন, স্নেহের পাত্র, ভালোবাসার পাত্র আল আমিন উঠছে। সব হাজির, একবারে সব চলে আসছে পাহাড়ের সামনে, তলে পাদদেশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, শোনো। প্রশ্ন করতেছে তারা, ও মুহাম্মদ, কেন আমাদেরকে তুমি এখানে একত্রিত করছো, কেন ডাকছো? নবীজি এবার বলতেছে, শোনো, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পাদদেশে অপর প্রান্তে একদল সৈন্য, ঘোড়া সাওয়ার সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা বিশ্বাস করবা নাকি? একেবারে সমস্বরে একসাথে সবাই বলতেছে, মুহাম্মদ, অবশ্যই তুমি যদি আমাদেরকে এই খবর দাও, অবশ্যই আমরা তোমার এই কথাকে বিশ্বাস করব। কেন করব না? কারণ ও মুহাম্মদ,
ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই। আজকে থেকে নিয়ে ইতিপূর্বে পেছনের জিন্দেগিতে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী হিসাবে পাই নাই। কাফেররা নবীজির সত্যবাদিতার সত্যায়ন এইভাবে করেছে যে গোটা হায়াতে আমরা তোমাকে একবারও মিথ্যা কথা বলেছো এমনটা পাই নাই। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যবাদিতা সাথে সাথে আমানতদারিতা, নবীজির আমানতদারিতার ব্যাপারে অমুসলিমেরা লিখতেছে যে মুহাম্মদ এতটা আমানতদার ছিল যে তার কাছে তার শত্রু কাফেররাও নির্দ্বিধায় আমানতের বস্তু রাখত। এই গুণ যে নবীজির নবুয়তির আগে ছিল তা না, বরং নবুয়তির পূর্বেই নবীজি পরিপূর্ণ আমানতদার ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। যখন ওই যে কাবা ঘর সংস্কারের কাজ শুরু হলো, হজরে আসওয়াদ পাথরটাকে দূরে সরায় রাখা হলো যেন পাথরটার কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। এইবার যখন কাবা ঘর সংস্কারের কাজ শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় পরায়ণতার সাথে সমাধান দিয়েছেন একটু খেয়াল দেন। কাফেররা এটা সরায় রাখছে, কাজ শেষ, এখন হজরে আসওয়াদ যথাযথ স্থানে লাগায়া দেওয়া হবে। কিন্তু এই বরকতময় ফজিলতময় কাজটা কে করবে, কারা করবে, এই নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাওয়ার উপক্রম। কারণ আরবরা হলো এমন এক জাতি, ছোট্ট একটা ডিম নিয়ে তারা যুগের পর যুগ যুদ্ধ করেছে। নিজে মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করে গেছে যে আমি তো মইরা যাইতেছি, এই যুদ্ধ যেন বাদ না হয়, যুদ্ধ যেন বাদ না হয়, তোমরাও করে যাবা, তোমাদের পরবর্তীদেরকেও তোমরা ওসিয়ত করবা, এমন জাতি। আর এই বরকতময় বিষয় হজরে আসওয়াদকে কোথায় লাগানো হবে, এটা নিয়ে যদি যুদ্ধ লাগে কি অবস্থা হবে। ওইখানে কয়েকজন প্রবীণ ব্যক্তি ছিলেন, তারা বললেন শোনো, তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো না, একজন প্রবীণ ব্যক্তি মিলে একটি ফয়সালা দেওয়ার চেষ্টা করি। এইবার প্রত্যেক গোত্র থেকে এক একজন মুরব্বী ওনারা আলোচনার টেবিলে আলোচনায় বসলেন। আলোচনার পরে ওনারা সিদ্ধান্তে উপনীত হলেন এই মহা মুসিবত থেকে বাঁচার জন্য যেই সিদ্ধান্ত, আমরা আমাদের এই সিদ্ধান্তের বিষয়গুলো গোপন রাখবো, কাউকে বলবো না। সিদ্ধান্ত হলো আমরা এই কয়েকজন খেয়াল রাখবো যে আগামীকাল সকাল বেলায় সর্বপ্রথম কে বাইতুল্লাহ প্রবেশ করে, যে আগে আসবে তার কাছে আমরা আমাদের সমস্যা তুলে ধরব, সাথে সাথে সে যা সমাধান দিবে সেটা আমরা মেনে নিব। ওই কয়েকজন একমত। এবার ওই কয়েকজন মিলে লুকায় অপেক্ষা করতেছে কে আসে, কার দ্বারা আমাদের এই সিদ্ধান্ত, একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে, এই আসন্ন যেই যুদ্ধ সেটা থেমে যাবে। সবাই চাতক পাখির ন্যায় তাকায় আছে। হঠাৎ করে তারা দেখে দূর থেকে একজন মানুষ আস্তে আস্তে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে আসতেছে। যখন আরো কাছে আসলো, এইবার তার চেহারাটা তাদের সামনে স্পষ্ট হয়ে গেল। সকলে একসাথে আনন্দে বলে উঠতেছে, হায় রে, এ দেখি আমাদের আল আমিন। সুবহানাল্লাহ। নবীজির আগমন, তখন তো নবুয়ত পান নাই, তারা এতটা আনন্দিত, সকলে গিয়ে বলতেছে, আল আমিন, আজকে তুমি আমাদের এই সমস্যার সমাধান করে দাও। নবীজি সব কথা শুনলেন, এরপরে বললেন, আপনারা বড় একটা রুমাল নেন, রুমাল। এইবার ওই রুমালের উপরে পাথরটাকে বসায় দেওয়া হলো। তিনি বললেন, প্রত্যেক গোত্র থেকে এক একজন প্রতিনিধি রুমালের এক এক জায়গায় ধরবে। এইবার সবাই মিলে ধরে সুন্দর মতো একবারে কাবার কাছে নিয়ে যাওয়া হলো। এইবার নবীজি নিজে হাতে পাথরটা উঠায় জায়গা মতো লাগায়া দিলেন। সকলে খুশি হয়ে গেল, সকলেই বরকতের ভাগীদার হলো। আসন্ন বড় একটা বিপদ থেকে আরববাসী বেঁচে গেল। এই যে নবীজির তীক্ষ্ণ বুদ্ধি,
নবীজির যে ন্যায় পরায়ণতা, নবীজির যেই ইনসাফ, নবীজির যেই সত্যবাদিতা, নবীজির যেই আমানতদারিতা, এটা নবুয়তির পরে হইছে তা নয়, বরং এটা নবুয়তির আগেই ছিল। ঠিক কিনা বলেন? সাধারণভাবে আমরা যারা যুবক আছি, এখন যারা যুবক আছে, যারা বৃদ্ধ হয়ে গেছেন ভালো মানুষ, আমাদের যৌবন কালে কিছু না কিছু গোনাহ পাপ থেকে থাকে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে হেফাজত করেছেন যে গোটা যৌবনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে স্বচ্ছ, কোন প্রকার পাপ সংশয় মুক্ত এক যৌবনকাল নবীজির ছিল। সুবহানাল্লাহ। ওই সময় নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা এমন ভাবে হেফাজত করেছেন। এজন্যই তো যখন নবীজি নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত, কাফেররা নবীজির বিরোধিতা করত, ঠিক কোনদিন এ কথা বলতে পারে নাই যে মুহাম্মদ যৌবনকালে এই গুনাহটা করছে, কিশোরকালে এই গুনাহটা করছে, এই অপরাধটা করছে। এমন কোন বিষয় মক্কার কাফেররা আমার আপনার নবীজির ব্যাপারে বলতে পারে নাই। অথচ অতীতের অনেক নবীজির ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার অপচেষ্টা তার উম্মতেরা করছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, কারুন যখন অনেক সম্পদের মালিক, হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বললেন, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও, যাকাত। কারুন তো সম্পদের যাকাত দিলই না। মূসা নবীর মুখ কেমনে বন্ধ করা যায়, এই জন্য সে অপচেষ্টা শুরু করলো। সে একজন দুশ্চরিত্রা নারীকে ভাড়া করলো, তাকে বলল, শোনো, তোমার কাজ হলো তুমি মানুষের সামনে মূসা আলাইহিস সালামের ব্যাপারে জিনার অপবাদ দিবা। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন দেখেন। কারুন মূসা আলাইহিস সালামের দুশমন, মূসা আলাইহিস সালামকে জিনার অপবাদ দেওয়ার মতো অপচেষ্টা করেছে। যদিও এই কারণে কারুনের উপরে আল্লাহ তাআলা গোসা হয়েছেন, গজব দিয়েছেন, কিন্তু কাফেররা আমার আপনার নবীজির বিরোধিতা করেছে ঠিক, কিন্তু আমার আপনার নবীজির ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার কোনো দুঃসাহস করেন নাই। কাফেররা নবীজির ব্যাপারে তিনটা কথা বলতো। কয়টা কথা? তিনটা কথা। একটা বলতো সে হলো পাগল, কি বলতো? দ্বিতীয়তে বলতো সে হলো জাদুকর, কি বলতো? তৃতীয়তে বলতো সে হলো একজন কবি, কি বলতো? জাদুকর, পাগল, কবি, এই তিনটা বিষয় বলতো। বলেন, এই তিনটা বিষয় কেউ যদি হয়ও, এটা তার চারিত্রিক বিষয়ের সাথে সম্পর্কিত নয়। কাফেররা এতটুক বলতো নবীজির থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য, কিন্তু তারা তো সরাইতে পারে নাই, বরং এতটুক অপবাদ দিয়েছে, তাতেই মানুষ আরো আগ্রহ ভরে নবীজির কাছে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস কি বলবো ভাই, কাট্টা দুশমন নবীজির, যারা নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অপবাদ দেওয়ার কোনো দুঃসাহস করে নাই, বরং আপনারা জেনে থাকবেন যখন আবিসিনিয়ায় হিজরত করেছে মুসলমানেরা, কাফেররা পাঠায় দিয়েছে, আবু সুফিয়ান তখনও ঈমান আনে নাই, পাঠায় দিয়েছে যে যাও ওই আবিসিনিয়ার বাদশা, হাবশার বাদশার কাছ থেকে মুসলমান যারা হিজরত করে গেছে তাদের ফিরায় আনো, যায় বলবা ওরা দেশদ্রোহী, ধর্মত্যাগী, এই কথাগুলো যায় বলবা। এইবার যখন গেছে, ওইখানে গিয়ে লম্বা হাদিস, আবু সুফিয়ান পর্যন্ত নবীজির ওই উত্তম চরিত্রের সত্যায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আমাদের দেশেও আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে আঙ্গুল তোলার সাহস কাফেররা করে নাই, কিন্তু বর্তমান দুনিয়ার কিছু মুসলমান নামধারী নাস্তিক এগুলো নবীজির ব্যাপারে করে। ঠিক কিনা বলেন? অনেক বিষয় বলে, এর মধ্যে একটা বিষয় বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের ব্যাপারে তারা বলে যে মুহাম্মদ যদি এতই যোগ্যতা সম্পন্ন হতো তাহলে খাদিজার মতো বৃদ্ধাকে কেন বিবাহ করছে মুহাম্মদ? তার মানে তার মধ্যে সম্পদের লোভ ছিল। নাউযুবিল্লাহ।
নবীজির ব্যাপারে এটা একটা অপবাদ, কিন্তু এর বাস্তব ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দেখাশোনার দায়িত্ব নিলেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে ব্যবসার কিছু মাল দিয়ে বাণিজ্যের জন্য পাঠাইলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সফর সঙ্গী হিসাবে তার একজন গোলামকে দিয়েছিলেন। গোলাম, তার নাম হলো মাইসারা। এনাকে বলা হতো খাদিজার চোখ। খাদিজার এত বিশ্বস্ত ছিল ওই মাইসারা, এজন্য তাকে বলা হতো খাদিজার চোখ। ওই মাইসারাকে বলা হলো যে তুমি মুহাম্মাদের ব্যাপারে নজর রাখবা, খেয়াল রাখবা, দেখবা তার অবস্থাটা কেমন। ওই মাইসারা খেয়াল করতো অনেক কিছু। যাই হোক, ওই ব্যবসার সফর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলভাবে বিপুল পরিমাণ বাণিজ্য লাভ করে, ব্যবসায় লাভ করে আরবে যেই সব জিনিস আমদানি করার দরকার, আরবের বাজারে বিক্রয় হবে, ওই রকম জিনিসপত্র কিনে দীর্ঘ সময় পর আবার মক্কায় ফিরে আসলো। এইবার সফরের কারগুজারি শুনতেছে খাদিজাতুল কুবরা মাইসারার কাছে। কারণ একটা মানুষের আসল বৈশিষ্ট্য, আসল চরিত্র অনেক সময় বোঝা যায় তার সাথে যদি লম্বা সময় সফর করা হয়। আমরাও সফরে অনেক সময় সফর সঙ্গী যারা থাকে তাদের সাথে মাঝে মধ্যে ক্লান্তির কারণে একটু রাগ হই, ধমক দেই, কিন্তু নবীজির সাথে মাইসারার লম্বা সফর, জিজ্ঞাসা করতেছে কেমন আচরণ। মাইসারা তো এক কথায় মুগ্ধ। শুধু তাই না, নবীজির সাথে তখন কিছু অলৌকিক ঘটনা ঘটত। নবীজি সফরে ক্লান্ত, তখন তিনি ঘুমায় আছেন। 20-22 বছর বয়স আমার আপনার নবীজির, তখন 25 বছরের আগের ঘটনা। ঘুমায় আছেন গাছের ছায়ায়, আস্তে আস্তে সূর্যের আলোটা সরে, স্বাভাবিকভাবে ছায়াটাও সরে যাওয়ার কথা, কিন্তু সূর্যের আলো সরে যেত, কিন্তু ওই গাছ তার ডালকে ঝুঁকিয়ে নিচের দিকে দিয়ে নবীজির গায়ের উপরে ছায়ার ব্যবস্থা করত। এই ধরনের কিছু বিষয় মাইসারার দৃষ্টিগোচর হয়েছে। খাদিজার কাছে যখন বলছে যে তার সাথে এরকম ঘটনা ঘটতো, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির সাথে বিবাহের পূর্বে ওনার 2 জন স্বামী দুনিয়া থেকে মারা গেছে, কয়েকজন সন্তানও ছিল। উনি মনস্থ করেছেন যে আমি আর বিবাহ শাদী করব না। উনি ছিলেন তাহেরা, পুত পবিত্রা। মনে রাখবেন, আমাদের দেশে অনেক মানুষ বুঝে না। অনেক মানুষ মনে করে একটা মেয়ের বিবাহ হয়েছে, বিবাহের পরে তার স্বামী মারা গেল, অথবা যে কোনো কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হতে পারে। বিবাহ বিচ্ছেদ শুধু যে মেয়ের কারণে হয় তা না, ছেলের কারণে হয় না। মনে করেন আপনাদের এলাকার কেউ, মেয়েটা দিনদার, ভালো মেয়ে, পর্দাশীলা মেয়ে, দিনের উপরে চলে, এখন এক এলাকার এক ছেলের সাথে বিবাহ দিলেন। একজনের চরিত্র এ তো আর একদিনে জানা যায় না। যখন খোঁজ খবর নিছেন, জানছেন ছেলেটা খুব ভালো, নামাজি, কিন্তু ওই মেয়েটা যখন ওই ঘরে গেল, গিয়ে দেখে স্বামী নামাজ কালাম তো বহুত দূরের কথা, পর্দা নাই, পরনারী আসক্ত, হারাম উপার্জন করে। বলেন তো, একটা দিনদার মেয়ের ওই ঘরটায় যত ব্যবস্থাপনা থাকুক না কেন, এয়ার কন্ডিশন থাকুক না কেন, 10 তলা বিল্ডিং হোক না কেন, একজন দিনদার মেয়ের ক্ষেত্রে ওই ঘরটা ছোট্ট একটা জাহান্নাম মনে হবে, ঠিক কিনা বলেন? এইরকম কারণেও অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়। তাহলে এখানে দোষটা তো আর মেয়ের না, দোষ কি মেয়ের? কিন্তু আমরা অনেক সময় বিবাহ বিচ্ছেদ হলেই মেয়েদেরকে দোষারোপ করি, এটা কখনো ঠিক কাজ নয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা স্বামী মারা গেছে। তিনি ছিলেন তাহেরা, পুত পবিত্রা। তিনি কোনোদিন কোনো অন্যায়ের সাথে জড়ান নাই। স্বামীর সাথে সম্পর্ক হবে, এটা স্বাভাবিক, কিন্তু আনুষঙ্গিক অন্যান্য দিক দিয়ে ওনার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। এই জন্য ওই জাহেলিয়াতের সময়ও, যেই সময়ের পরিস্থিতি কেমন আপনারা কম বেশি জানেন, ওই জাহেলিয়াতের সময়ও খাদিজাতুল কুবরার উপাধি ছিল তাহেরা।
দুইজন স্বামী মারা গেছে, এখন উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আর আগ্রহী না। কিন্তু অনেক সময় হয় যে মানুষ যাকে ভালো লাগে তার কথা বারবার বলতে থাকে। সফর যখন ফিরে আসছে নবীজি সফর থেকে, ওই সব ঘটনা মায়সারার মুখে শুনে নবীজির ব্যাপারে ওনার একটা দুর্বলতা তৈরি হয়েছে। খাদিজা তার বান্ধবীর কাছে বারবার মুহাম্মাদের কথা বলে। এখন ওই বান্ধবী মজা করে বলতেছে, তুমি খালি মুহাম্মাদের কথা কও, পছন্দ হয় বিবাহের প্রস্তাব দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন যে শোনো, সে হলো টকবকে এক যুবক, আরবের মধ্যে তার মতো যুবক সুদর্শন আর কেউ নাই। শুধু যে সুদর্শন তা না, তার মতো সুন্দর চরিত্রের অধিকারী আর কেউ নাই। আমার বয়স কত বেশি, 40 বছর বয়স। আমি আগে দুইবার দুইটা স্বামীর ঘর করেছি, দুজন মারা গেছে, আমার সন্তান আছে, সে কি আমাকে বিবাহ করবে? এইবার ওই মহিলাটা মেয়েটা বলতেছে, আমি প্রস্তাব দিয়ে দেখি তাহলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, শোনো, তুমি প্রস্তাব দিতে পারো, তবে আমার বিষয়টা তোমাকে গোপন রাখতে হবে, কারণ মুহাম্মদ যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো, আমি লজ্জিত হব, তুমি এটা গোপন রাখো। এইবার বলছে ঠিক আছে। এইবার ওই মেয়েটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন 25 বছর, খাদিজার 40 বছর, যায় বলতেছে, মুহাম্মদ বিবাহ শাদীর বয়স হয়ে গেছে, বিবাহ শাদী করবা না? তখন নবীজি বলতেছেন যে দেখো, আমার তো সম্পদ টম্পদ কিচ্ছু নাই, আমি বিবাহ করব কেমনে? তখন বলতেছে, যদি কেউ তোমাকে বিবাহ করতে আগ্রহী হয় আর অর্থনৈতিক ব্যাপারে তোমার যদি কোনো টেনশন না থাকে, বিবাহ করতে রাজি আছো? স্বাভাবিক, অসুবিধা নেই, তবে এটা আমার চাচার কাছে বলতে হবে, কারণ নবীজির অভিভাবক তখন আবু তালেব। এইবার ওই মেয়েটা গিয়ে আবু তালেবের কাছে বলল। এই বিবাহ নিয়ে লম্বা ঘটনা আছে। সর্বশেষ নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল পারিবারিক সম্মতিতে, পারিবারিক ভাবে। শুধু তাই না, ওই বিবাহের খুতবাও দিয়েছিল আবু তালেব। এবার বিবাহ হয়ে গেল। বলেন তো, এখানে আমাকে একটা জিনিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, নাকি খাদিজা নিজের থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে? খাদিজার পক্ষ থেকেই আগ্রহ প্রকাশ করা হয়েছে, বরং সে আরো ভীত ছিল, না জানি মুহাম্মদ আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আর আমি লজ্জিত হই। অথচ আমাদের নবীর ব্যাপারে অনেকে বলে যে নাউজুবিল্লাহ, খাদিজাকে বিবাহ করেছে নবীজি সম্পদের লোভে, সে মালের লোভী ছিল। নাউজুবিল্লাহ, এই ধরনের অনেক অপবাদ নবীজির ব্যাপারে দেওয়া হয়, চারিত্রিক ব্যাপারে আঘাত করে। মুসলমান ঘরের সন্তান এখন নাস্তিক্যবাদের দিকে ধাবিত হয়েছে। নবীজির ব্যাপারে বলে উনি একাধিক বিবাহ করেছেন, নবীজির চারিত্রিক বিষয় আঘাত করতে চায়। আমি ওই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবাহ করেছেন, নবুয়তের আগে বিবাহ করেছেন একটা, বাকি সবগুলো নবুয়তের পরে। আর প্রত্যেকটা বিবাহের ক্ষেত্রে আদেশ ছিল কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তিনি বিবাহ করেছেন। এর মধ্যে একজন কুমারী, আর বাকি সব বিধবা ছিল, কুমারী ছিলেন না। কারো স্বামী মারা গেছে, কারো সন্তান আছে, নবীজি এরকম বিবাহ করেছেন, বিধবা বিবাহ করেছেন। একজন ছিল কুমারী। এই কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ নিয়ে কত কথা আমাদের সমাজে এই ইসলাম বিদ্বেষীরা নবীজির চারিত্রিক ব্যাপারে বলে, অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমাদের মা বোনদের শত শত মাসআলার বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। নাইলে শরীয়তের এমন কিছু বিষয় ছিল যেগুলো অজানা থেকে যেত। এটা আমাদের জন্য রহমত, আমাদের নারী জাতিদের জন্য রহমত। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খায়েশাতের কারণে, চাহিদার কারণে বিবাহ করেন নাই। নবীজি যদি করতেন, তাইলে একদিন নবীজি বসে আছেন মসজিদে নববীর চত্বরে, কাফেরদের লিডাররা এক জায়গায় বসে আছে।
ওরা আলোচনা করতেছে এই মুহাম্মদ কি চায় আমাদের কাছে বলতো, ওরে কি দিলে ও ঠান্ডা হবে। একজনরে পাঠায় দিছে, ও খুব চালাক চতুর, ওর রাবিআর ছেলে, ওর নামটা আমার খেয়াল আসতেছে না, ওরে পাঠায় দিছে। ও খুব পটু ছিল, কথায় চতুর। ও গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ তোমার কি হয়েছে বলো তো, তোমারে কি জিন টিন ধরছে নাকি? যদি তোমাকে জিন টিন ধরে বলো, আমরা তাইলে সবাই মিলে খরচ উঠায় তোমার চিকিৎসার ব্যবস্থা করব। যে বলতেছে না আমার জিন টিন ধরে নাই, তাইলে তুমি কি ক্ষমতা চাও? ক্ষমতা যে তুমি গোটা আরবের সবার উপরে নেতৃত্ব দিবা, নেতা হবা, যার জন্য তুমি এমন করতেছ, বাপ দাদার ধর্মকে তুমি মিথ্যা বলতেছ, নতুন ধর্মের দিকে আহ্বান করতেছ, তুমি কি নেতৃত্ব চাও? তাইলে বলো, আমরা তোমাদেরকে আমাদের সকলের নেতা বানায় দিব। নবীজি বললেন না, নবীজি কিছু বলেন না, চুপ করে আছে। এরপরে বলতেছে, তুমি কি সম্পদ চাও? সম্পদ, যার কারণে তুমি এমন করতেছ। যদি তুমি সম্পদের জন্যই করে থাকো, বলো, আমরা সকলে মিলে তোমাকে এমন সম্পদের মালিক বানায় দিব, তোমার মতো সম্পদের মালিক গোটা আরবে আর কেউ থাকবে না। দেখেন, তুমি কি চাও যে সুন্দরী স্ত্রী চাও? তাহলে আমাদের ঘরের দরজা খোলা, তোমার যাকে পছন্দ হয়, যতজন পছন্দ হয় তুমি নিয়ে সংসার করো, তোমার কাছে রাখো। এরপরেও তুমি ওই কাম কইরো না। যেই নবীকে কাফেররা এরকম প্রস্তাব দিল, সেই নবী যদি চাইতেন তিনি তো কুমারী মেয়ে বিবাহ করতে পারতেন। তাহলে যারা নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে বলে নবীজি খায়েশাতের কারণে বিবাহ করছে, এরা নিঃসন্দেহে নবীজির দুশমন, আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে কথা বলার আগে চিন্তা করার দরকার। তা সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তির পূর্বে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর উপরে জেনে কেউ কোনো প্রশ্ন না করতে পারে, এজন্য নবীজিকে আল্লাহ তাআলা এভাবে হেফাজত করছেন। এখন বলেন, এ দুনিয়াতে মানুষের চলতে গেলে কাউকে না কাউকে আইডল, আদর্শ মানতে হয়, ঠিক কিনা? আমরাও যদি আমাদের জীবনটাকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সাজাতে চাই, আমাদেরকেও আদর্শ মানতে হয়। আমাদের দেশের যুবকেরা আদর্শ মানে, কেউ মানে রোনাল্ডোকে, কেউ মানে মেসিকে, কেউ মানে সাকিব আল হাসানকে। বলেন তো, আমরা দুনিয়ার যাদেরকে আইডল, আদর্শ মানতেছি, তারা আমার দুনিয়ার কোনো কল্যাণ করতে পারবে? আখিরাতের কোনো কল্যাণ করতে পারবে? একটু বলেন না, যারা এই যে ফুটবল বিশ্বকাপের সময় আদর্শ হিসাবে মেসিকে গ্রহণ করছে, মেসি তো বিশ্বকাপ জিতলো বুঝলাম, তারা কি কাপ জিতছে? চার কাপও জিততে পারেনি। কোনো লাভ হইছে? দুনিয়ার লাভ হইছে? আখিরাতে লাভ হবে? প্রশ্নই আসে না। বরং নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আরে তাদের সাদৃশ্য অবলম্বনের কারণে ওই মেসি রোনাল্ডোর সাথে ওর হাসর হবে, ওদের ঠিকানা যে জায়গায় হবে ওদেরও ঠিকানা সেই জায়গায় হবে, ঠিক কিনা বলেন? এজন্য নবীজির চারিত্রিক বিষয় আমি আর বললাম না, যে নবীজির চরিত্র কেমন সুমহান এতটুকুই বোঝার জন্য যথেষ্ট। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে আমি যে কথাটা বলবো, নবীজিকে কেন আদর্শ মানব, কেন আমাদের নবীজি গোটা জগৎ সমূহের জন্য আদর্শ, কোন কোন কারণে, আমি চারটি কারণ বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন নবীজিকে কেন আমরা আদর্শ মানব? চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, চারটি গুণ যার মধ্যে থাকবে, সে গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ, অনুসরণীয় হতে পারে। কয়টি বৈশিষ্ট্য? একটু খেয়াল দিয়ে এই কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য, যিনি প্রেরিত হবেন গোটা সৃষ্টির জন্য, নির্দিষ্ট কোন বংশ গোত্রের জন্য তিনি নবী হতে পারবেন। তিনি নবী হবেন সকল সৃষ্টির জন্য। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বেশ কয়েকজন নবীজির কথা, নবীদের কথা বর্ণনা করেছেন। যেমন একজন নবী আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদকে নবী হিসাবে পাঠিয়েছি। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহকে নবী হিসাবে আমি পাঠিয়েছি। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছি। তার মানে হুদ আলাইহিস সালামের নবুয়তের সীমানা হলো আদ গোত্রের ভিতরে সীমাবদ্ধ। সালেহ আলাইহিস সালামের নবুয়ত সামুদ গোত্রের মধ্যে সীমাবদ্ধ। শুআইব আলাইহিস সালামের নবুয়ত মাদিয়ানবাসীর ভিতরে সীমাবদ্ধ। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক এক কওমের জন্য, এক এক গোত্রের জন্য এক একজন নবী পাঠিয়েছেন। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, কুরআনুল কারীমের মধ্যে প্রায় 165 জায়গায় ওনার কথা আসছে। সবচাইতে বেশি ওনার নামটা কোরআনে। এই মূসা আলাইহিস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, সরাসরি আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। চলে আসছে, এদিকে আসছে, কতক্ষণ পরে আসবে? আরো আধা ঘন্টা না, আমি 11টার মধ্যে শেষ করে দেব, 12টার মধ্যে 20 মিনিট। ঠিক আছে, হুজুর আসছে এখানে? আচ্ছা। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। কত জলিলুল কদর পয়গম্বর, কিন্তু তিনি গোটা বিশ্ববাসীর জন্য নবী ছিলেন না, বরং তিনি নবী ছিলেন বনি ইসরাইলদের নবী। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এক কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাবিহীন হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। উনি কিন্তু সকল মানব জাতির জন্য, সৃষ্টি জগতের জন্য নবী নয়। হযরত আদম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের, মুসলিম সমগ্র মানব জাতির পিতা, কিন্তু সমগ্র মানব জাতির জন্য নবী নয়। আদম আলাইহিস সালাম আদি পিতা, মানব জাতির পিতা, কিন্তু সব মানবের জন্য নবী না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তিনি সকল মুসলমানের পিতা, মুসলিম কওমের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, কিন্তু সব মুসলমানের জন্য তিনি নবী নন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, এনারা কিন্তু সকলের জন্য নবী ছিলেন না। কিন্তু আমার আপনার নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আপনার নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে প্রত্যেকটা নবী যেই বংশ, যেই গোত্র, যেই এলাকার জন্য নবী, তার নবুয়তের পরিব্যাপ্তি সেই এলাকার ভিতর। ঠিক কিনা বলেন? বলেন তো, আপনাদের এলাকার মাননীয় এমপি মহোদয়, আপনাদের এলাকার মধ্যে ওনার এমপিত্বের এরিয়া আরেক এরিয়ায় গিয়ে উনি ওনার এমপির পাওয়ার দেখাতে পারবে নাকি? গোটা বাংলাদেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পাওয়ার উনি ভারতে গিয়ে দেখাতে পারবে নাকি? তার মানে যেই নবী যেই গোত্রের জন্য, যেই বংশের জন্য, যেই শহরের জন্য, যেই দেশের জন্য তার নবুয়তির পরিব্যাপ্তি ছিল তত দূর, আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর শোনেন। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত, মুসল্লির কেরাত, আবার যখন একা পড়ি নিজে সূরা ফাতিহা পড়ি,
সূরা ফাতিহার শুরুতেই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলি? বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহকে পরিচয় দিতে গিয়ে বলতেছে তিনি হলেন রব্বুল আলামিন। একসাথে পড়লে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্বাভাবিক হবে রব্বুল আলামিন। আল্লাহ হলেন আলম একবচন, আলামিন বহুবচন। আলম জগৎ, আলামিন জগৎ সমূহ। কত জগৎ আছে এর হিসাব কারো জানা? কদিন পর পর শোনেন না এই একটা গ্রহ আবিষ্কার করছে, এই একটা জগৎ পাইছে, নতুন জগৎ, ওই দেশে যাবে ওই দেশে যাবে। এরকম মহা আকাশে কত জগৎ আছে এর হিসাব একমাত্র জানে কে? যত জগৎ আছে সব জগৎ সমূহের প্রতিপালক রব, প্রতিপালক কে? ওই আল্লাহ বলতেছে যেই আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক, ওই রব আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক রব হলেন আল্লাহ, আর জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি কথা বুঝতেছেন না ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, ওলি ইবনে ওলি হাফেজ মাওলানা মুফতি ওলিউর রহমান সাহেব হযরত চলে আসতেছে, অল্প সময় আসবে, আসলে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা তার রুবুবিয়তকে যতদূর পর্যন্ত বিস্তৃত করেছেন, আমার আপনার নবীজির নবুয়তকে আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত বিস্তৃত করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আমার আপনার নবী বরং গোলাম মুহাম্মদও নবী, নাউজুবিল্লাহ বলেন। এরা কিন্তু অনলাইনে ব্যাপক প্রচার প্রসার করে, অনেকে বুঝে না। সরল মনা মুসলমান আমাদের ইয়াং জেনারেশন বোঝে না। অনেক সময় হুজুররা গালি কয় কাদিয়ানীরা শেষ নবী মানে না। আমরা তো ইউটিউবে দেখলাম যে তারা শেষ নবীকে অস্বীকার করে না। তারা কি বলে জানেন? অনেকে তারা অনেক এখন ঘুরায় ফিরায় বলে একটা জিনিস হলো অবিশ্বাস, আর একটা হলো সংশয়। কারো মধ্যে অবিশ্বাসের আগে সংশয় মানে সন্দেহ সংশয় ঢুকে, এরপরে সে অবিশ্বাস করে। আমাদের দেশে একদল আছে নাস্তিক। নাস্তিক মানে সরাসরি আল্লাহকে স্রষ্টাকে অস্বীকার করে। আর এক দল আছে সংশয়বাদী। কি বাদী বলেন? কথা বুঝেন তো নাকি আবার হাই লেভেলের কথা হয়ে যায়? সংশয়বাদী কারা? ওরা বলে না যে স্রষ্টা নাই, আবার এও কয় না যে আছে। মুযাবযাবিনা বাইনা যালিক, ওরা আল্লাহকে অস্বীকারও করে না, বিশ্বাসও করে না। এটাও অবিশ্বাসী। এরাও কি? বেঈমান। বেঈমান। তা প্রথম ওই যে কথাগুলোর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম সাধারণদের মধ্যে সংশয় ঢুকায় দেয়। ওরা ওদেরকে প্রশ্ন করে ওরা যে আহমদিয়া সম্প্রদায় এরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না? তখন আরেকজন জবাব দেয়, কে বলেছে মানে না? আমরা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা আমরা মানি। তবে গোলাম মুহাম্মদ কাদিয়ানীও উনিও নবী হতে পারেন। এই যে কি ঢুকাইলো, নবী শেষ নবী যে নবী না এটা কিন্তু অস্বীকার করে না। বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তবে গোলাম মুহাম্মদ কাদিয়ানীও ছায়া নবী। নাউজুবিল্লাহ বলেন। আপনি চিন্তা করছেন কথাটা, অস্বীকারও করে না, বিশ্বাসও করে না। এই যে যখন আমরা বলি যে ওরা বলে যে নবীজি শেষ নবী নয়, আর তো বক্তব্য শুনছে যে ওরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথাটুকুর মধ্যে ওরা সংশয়ে পড়ে যায়। এজন্য অনেক সরল মনা মুসলমান না বুঝে ঈমান হারা হয়ে যায়। নবীজি যে শেষ নবী এ ঘোষণা দিবেন কে? বলেন আছে কোথায়? কোরআনে। একজন মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না। একজন মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না।
কোরআনের একটা শব্দ, কোরআনের একটা আয়াত, কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে, একটা অক্ষর বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। কোরআনুল কারীমের অনেক সূরা আছে, সূরাগুলোর শুরুতে একটা অক্ষর, যেমন কফ, সাদ, নুন আছে না এরকম? এগুলোর অর্থ কি? মুফাসসিরিনে কেরাম সোজা কথা লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদি। এর দ্বারা উদ্দেশ্য কি জানেন কে? এখন কেউ যদি বলে যার অর্থ জানি না, উদ্দেশ্য জানি না, মাকসাদ জানি না, ওইটা দরকার নাই, বাদ দাও। এই এক নুন যদি অস্বীকার করে, ঈমান থাকবে না যাবে। কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি হলেন শেষ নবী। নবীজি যে খাতামুন নাবিয়্যিন এ ঘোষণা কার? তাহলে খতমে নবুয়তের ঘোষণা দিবেন কে? এখন বলেন, কেউ যদি বলে যে নবীজির পরে আরেক নবী আছে, ছায়া নবী হোক, জিল্লি নবী হোক, আর যে নবী হোক, ঈমান থাকবে না যাবে? বিশ্বাস যারা করে ঈমান থাকবে না যাবে? তাদের যারা সমর্থন দিবে তাদের কথার ঈমান থাকবে না যাবে? এখন যারা খতমে নবুয়ত নিয়ে আন্দোলন করে, নবীজির খতমে নবুয়ত, যে নবীজির পরে আর কেউ নাই, এই আন্দোলন যারা করে, কেউ যদি তাদের বিরোধিতা করে, তারাও তো খতমে নবুয়তের অস্বীকার করে, ঠিক কিনা বলেন? এজন্য আবার প্রশ্ন আছে যে হুজুর তারা তো দেশে গ্যাঞ্জাম মারামারি করে না, এরা কোক না, এরা যতই বলুক যে নবীজির পরে নবী আছে, এরা বললেই কি নবী হয়ে যাইব? এরকম বলে কি বলে না? বলে। কিন্তু সমস্যাটা কোথায় আসে? সমস্যাটা হলো, আপনাদের এলাকায় অন্য ধর্মের লোক আছে না? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অনেক ধর্মের লোক আছে। বলেন তো, এরা তাদের ধর্মীয় পরিচয় নিয়ে সমাজে বসবাস করে, রাষ্ট্রীয় সুবিধা, নাগরিক সুবিধা, অন্যান্য সুবিধা ভোগ করে কি করে না? কোনদিন কোন হুজুর আইসা কইছে 92% মুসলমানের দেশ, এই জায়গায় অন্য ধর্মের কাউকে হসপিটালে ভর্তি করা যাবে না, এরকম বলছে কেউ? নাগরিক সুবিধা পাবে না, এরকম কেউ বলছে? আমাদের কোনো বাধা নাই, কারণ তারা তাদের পরিচয় প্রকাশ করে সমাজে বসবাস করতেছে। তারা তাদের ধর্মীয় পরিচয়ের মধ্যে লেখে ইসলাম ধর্ম, আমরা লিখি ইসলাম, তারা লেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মের। তার মানে তাদের ধর্মীয় পরিচয়ের মধ্যে কোনো ছলচাতুরি নাই। এখন বলেন, কাদিয়ানীরা খতমে নবুয়ত অস্বীকার করার কারণে, খতমে নবুয়ত তো বুঝছেন যে আল্লাহ তাআলা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আর ওরা যে কোনো ভাবে ঘুরায় ফিরায় বলে যে নবীজির পরে নবী আবার আরেকটা আছে। এখন বলেন, এ বিশ্বাস যারা করে ওরা ঈমানদার না বেঈমান? আচ্ছা, তাইলে ওরা কোন ধর্মের অনুসারী? ওদের একটা ধর্মের নাম দিতে পারে, কাদিয়ানী ধর্ম, এই ধর্ম, সেই ধর্ম। কিন্তু সমস্যা কি জানেন? ওরা ওদের ধর্মীয় পরিচয় হিসাবে পরিচয় পেশ করে যে আমরাও মুসলিম। সমস্যাটা বোঝা গেছে? এখন দেখেন, হিন্দু তার পরিচয় প্রকাশ করে সে সমাজের সব সুযোগ সুবিধা ভোগ করতেছে, কোনো আপত্তি আমাদের নাই। অন্যান্য ধর্মাবলম্বী করতেছে, আপত্তি নাই। কাদিয়ানীরাও করবে ভোগ, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, কোনো আপত্তি নাই। তবে মুসলিম পরিচয়ে নয়, কাফের পরিচয়ে, ঠিক কিনা বলে? এই দাবিটাই আমাদের, যার কিছু দরকার নেই। আমরা তো বলি নাই দেশ থেকে বের করে দেন, পিটায় মেরে ফেলেন, এসব কিচ্ছু বলি নাই। শুধু এতটুকু সিদ্ধান্ত নিতে হবে যে যারা কাদিয়ানী মতবাদের উপরে বিশ্বাসী, এরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে পারবে না, এরা কাফের। এদের নতুন ধর্মীয় নাম, ধর্মীয় পরিচয় দিয়ে সমাজে বসবাস করবে, যাতে করে মুসলমানের সমাজে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের ঈমান নিয়ে ছলচাতুরি না করতে পারে, ঠিক কিনা বলেন? এই দাবিটাই আমাদের। তাহলে যে কথা আমি বলতেছিলাম যে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু বিষয়ের পূর্ণতা দিয়েছেন যা অন্য কারো মাধ্যমে
দেন নাই। 1 নাম্বার নবুয়ত, 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নেয়ামত, 3 নাম্বার নবুয়ত, 4 নাম্বার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। কিসের? উত্তম আখলাকের। আমার আপনার নবীজির আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা সনদ দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। শুধু তাই না, আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমনটা নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। এই 4টি বিষয় গুরুত্বপূর্ণ, যা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণতা প্রদান করেছেন, যা অন্য কারো মাধ্যমে পূর্ণতা পায় নাই। আসছে হুজুর, হুজুর আসছে, এখানে পৌঁছাইছে। হ্যাঁ, হবিগঞ্জ আছে এখনো। তাহলে অন্য কাউরে আনেন, আমি তো শেষ করে দিচ্ছি আলোচনা। 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, এমনি তো আমার অসুস্থতার মধ্যে আছি। তার প্রতি অবতীর্ণ শরীয়তের বিধিবিধান এবং তার সিরাত জীবনী আমাদের কাছে নির্ভুলভাবে যথাযথভাবে পৌঁছাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত ওহী কোরআনুল কারীম। বসেন, আপনারা জানবেন, বসেন, এত কষ্ট করে বসে রয়েছেন। আমি তো 1 ঘন্টা কথা বলতাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাইতেছে। একজন সম্মানিত মুআজ্জাজ মেহমান আসতেছে, তার জন্য আমি বসে আছি, নাহলে এত সময় আমি কথা বলতাম না। কারণ আমার কথার মধ্যে গান বাদ্য নাই, তো জিকির নাই, ড্যান্স নাই। যে কথাগুলো এটা ফখর না শকর করে বলতেছে। আমরা আধা ঘন্টায় যে কথা বলি, অনেক বক্তা 3 ঘন্টা বয়ানেও সে কথা বলবে না। সেজন্য আমাদের আলোচনা, বিশেষ করে যারা আউট কথা বলে না, সঙ্গীত গায় না বা করে না, এনাদের 1 ঘন্টা সময় কম মনে হতে পারে, কিন্তু কথা অনেক কথা হয়ে যায়। আমি বসে আছি, বলতেছি, এখন আরো কি কি কমু সেটা চিন্তা করতেছি, যে আসতে কতক্ষণ লাগবে হবিগঞ্জ থেকে, আর আপনারা চলে যেতেছেন। আমি তো এটা বুঝতেছি যে এখন আমি ছেড়ে দিলে আরো ভাগবেন, তা আমি ছাড়ার আগেই আপনারা ভাগেন কেন? আসতে দেন, আসুক। আর যেহেতু আসতেছে তো শিওর নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শরঈ বিধিবিধান আমাদের নবীজির কাছে প্রেরণ করেছেন, কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে, কোরআন। আমাদের নবীর আগে অনেক নবীর কাছে ওহী আসছে কি আসে নাই? যেমন বড় কিতাব, আমরা কিতাব, আসমানি কিতাব 104 খানা আমরা ছোটবেলায় পড়ছি। কিছু আছে সহিফা, কিন্তু বড় আছে 4 খানা। একটা তো কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। এখন বলেন, তাওরাতের নির্ভুল কপি, যেই তাওরাত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছেন, ওই তাওরাতের কোনো অস্তিত্ব দুনিয়ায় আছে? জোরে কর না, আছে। জবুর দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ নাজিল করেছেন, জবুরের অস্তিত্ব আছে? ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নাজিল করেছেন, ইনজিলের অস্তিত্ব আছে? নাই। শুধু তাই না, নবী দুনিয়া থেকে গেছে, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে 100 বছরও লাগে নাই, তাওরাতের 12টা বাজাই দিয়েছে ওরা। মূল তাওরাত হাওয়া বানায় ফেলছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 100 বছরও লাগে নাই, সেন্ট পল টল এরকম কয় গোষ্ঠী মিলা তাওরাতের 12টা বাজায় দিয়েছে। এখন বাজারে যেই তাওরাত ইনজিল পাওয়া যায়, সব ওদের মন গড়া কথা ঢুকায় দিয়েছে। দেখেন, আসমানি কিতাব ইনজিল পরিবর্তন হতে 100 বছরও লাগে নাই, কিন্তু এই কোরআন
১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে নাজিল করছেন। ১৫০০ বছর পার হয়ে গেছে, বলেন তো একটা নুকতা পরিবর্তন হয়েছে নাকি? হায় হায়, কিয়ামত পর্যন্ত যতদিন মানব জাতি দুনিয়ায় থাকবে এই কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাহলে বলেন, কেউ যদি এই জামানায় মুসা আলাইহিস সালামের শরীয়তের উপরে চলতে চায়, নবীজির শরীয়ত আসার পরে ওগুলা সব কি হয়েছে? মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কেউ যদি চায়, চাওয়ার জন্য কি দরকার? চলতে চাইলে নির্ভুল পথ নির্দেশিকা দরকার। আমাদের পথ নির্দেশিকা তো আল কোরআন। এখন বলেন তো, মুসা আলাইহিস সালামের শরীয়তের উপরে যদি কেউ চলতে চায়, সুযোগ থাকলেও সম্ভব নাই। সম্ভব আছে? কারণ তাওরাতেরই তো আসল কপি নাই। সেজন্য দেখেন, তার কাছে প্রেরিত ওহী নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। ১৫০০ বছর পার হয়ে গেছে, আমার আপনার নবীজির কাছে যেই ওহী প্রেরিত হয়েছে একটা নুকতা পর্যন্ত পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সাথে সাথে ওই যে যিনি, যার কাছে ওই শরীয়তের আগমন ঘটেছে, তার ব্যাপারে তার সিরাত, তার জীবন আদর্শ, তার জীবনী আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছাতে হবে। এখন বলেন, নবীজির জীবন আদর্শ, সিরাত, এই বিষয়গুলো আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছায় আছে হাদিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে জোরে বলেন, কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। এখন যারা হাদিস সংগ্রহ করতেন তারা কতটা সচেষ্ট আর সতর্কতার সাথে করতেন, ছোট্ট দুইটা ঘটনা বললে বুঝতে সহজ হবে। যারা মুহাদ্দিস, খাঁটি আহলে হাদিসের, আমার আগে হযরত আহলে হাদিসের কথা কইছে না, এখন তো কি কইতে হয়, পায়খানা কইরা সুসে না, মুইতা পানি নাই না, উনিও আহলে হাদিসের শাইখ আছে না, এরকম আহলে হাদিস। তা যাই হোক, আসল আহলে হাদিস হলো মুহাদ্দিসিনে কেরাম। হাদিসের পরিভাষায় আহলে হাদিস কারা? মুহাদ্দিসিনে কেরাম। এই যে যাদের হাদিসের সংকলন আমরা পড়ি, ইমাম বুখারী উনি আহলে হাদিস, উনি অরিজিনাল আহলে হাদিস। এরকম মুহাদ্দিস যারা, ওনারা আসল আহলে হাদিস। ইমাম মুসলিম আহলে হাদিস। এখন দেখেন, ওনারা হাদিস সংগ্রহ করছেন। হাদিস সংগ্রহ করার ক্ষেত্রে যার থেকে হাদিস সংগ্রহ করা হবে সেই ব্যক্তির চারিত্রিক কোনো ত্রুটি থাকতে পারবে না। সোজা কথায়, আহলে হাদিস হইতে হইলে তার জীবনে চারিত্রিক কোনো ত্রুটি থাকতে পারবে, এমন কি তার ব্যাপারে মিথ্যা কোনো অপবাদ দেওয়ার সুযোগও কেউ পাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের চরিত্রকে একেবারে পাপ পঙ্কিলতা মুক্ত তো রাখছেন, সাথে সাথে কেউ যদি আমার আপনার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, এটা আমার চারিত্রিক কোনো খারাপ বিষয় নয়, বরং অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ, ঠিক না? কিন্তু এরপরেও ওই অপরাধের সাথে আমি জড়িত নাই, কিন্তু মিথ্যা অপবাদও যদি দেয়, মানুষজন বলবে না আরে কিছু রটে কিছু বটে, এরকম বলবে না? অথচ আমি অপরাধটা করি নাই। আসছে নাকি হুজুর? আসছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছেন, নৌপথের সফর, নৌকায় সফর। এখন সফরে যাওয়ার সময়, এখন না আপনি গাড়ির মধ্যে ওইটা খালি মোবাইল টিপবেন, আগে কি মোবাইল টোবাইল ছিল নাকি? আগে মোবাইল ছিল না। আগে ওঠার পরে পাশের যাত্রীকে, তার সাথে গল্প হইতো, কথাবার্তা হইতো, পরিচয় হইতো, ঠিকানা নিত, অনেক সময় চিঠি দেওয়া দিয়ে হইতো, আবার বেড়াইতেও যাইতো, ঠিক না? এরকম হইতো অনেক সময়। দেখা যাবে বাসের থেকে পরিচয় হইছে, এক সময় আত্মীয় হয়ে গেছে, এরকমও বহুত হইছে দেশে। তো যাই হোক, ইমাম বুখারীর সাথে এক লোক উঠছে, উনি তো বুজুর্গ মানুষ, তাদের দিল থাকে হলো সাদা মাটা, আর সাথে যেটা ওইটা হলো বাটপার নম্বর 1, চালাক। খুঁটা 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 বাইর করছে, কই যাচ্ছেন, কি করতেছেন, কি কি আছে। তাই ইমাম বুখারী সরলতার সাথে বলে দিছে যে শুনেন, আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রার একটা ব্যাগ আছে। 1000 কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। এখন এর কোটি কোটি টাকা হবে। যাই হোক, এটাও তো ও জানছে, নিশ্চিত হইছে যে ওনার কাছে আছে। এবার রাত্রে সবাই নৌকার মধ্যেই ঘুমাইতেছে, নৌকা থেকে কেউ নামেও নাই,
কেউ উঠেও নাই। সবার আগে সকালে ঘুম থেকে উঠা ওই সিটিং বাস কইতেছে, আরে কাম সারা কান্নাকাটি করে, কি হয়েছে রে? আমার 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে চুরি হয়ে গেছে। চিন্তা করছেন? এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তো তাকে কত সূক্ষ্ম জ্ঞান দিয়েছে, বুঝতে পারছে যে ওই বাটফার আমার কাছ থেকে এই খোঁজ খবর যায় না, এখনই করতেছে। কারণ এখন সবাই চেক করবে, কেউ তো ওঠেও নাই নামেও নাই, চেক করবে সবাই, যার কাছে পাওয়া যাবে সেই তো চোর, যদিও মালিক সে। উনি চিন্তা করতেছে যে এটা আমার কাছে যদি থাকেও পায়ও, আমি প্রমাণ করতে পারবো যে এটা আমার। তবে এই মানুষগুলোর যদি আমার ব্যাপারে সংশয় চলে আসে, এটা তো আমার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তাইলে কি হইতো জানেন? এই ঘটনাটা যদি এরকম ঘটতো, আমার মনে হয় অনেক সময় দেখবেন একজন মুহাদ্দিস এক রাবীর ব্যাপারে বলে না উনি বিশ্বস্ত, ওই রাবী মানে হাদিস বর্ণনাকারী। বুঝেন তো কথা? এই সব কথা সবসময় কইলে তো বোঝা যায় না। একজন বলতেছে যে ওই ব্যক্তিটা হাদিস বর্ণনাকারী, সে সত্যবাদী, তার হাদিস গ্রহণ করা যায়, সে আমানতদার। ওই লোকের ব্যাপারে আরেকজন বলে না, ওনার ব্যাপারে এরকম একটা উল্টাপাল্টা কথা আছে। তাহলে কি হইতো জানেন? এই জামানায় ইমাম বুখারীর বর্ণিত হাদিসও হয়তো কেউ বলতো এরকম যে না না, একবার নৌকার মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা চুরির অপবাদ ওনার নামে উঠছিল।